গল্পের শুরুতেই দেখা যাবে নীলাবুর বউ ঝাঁপিকে চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা ছিল, ছোট বৌদি ভাবে পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। আমি জানি দাদা ভাই আর বৌদি মিলে কিছু একটা করেছে। দাদা ভাইয়ের আর বৌদির মধ্যে অবৈধ একটা সম্পর্ক আছে। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ছোট বৌদির সাথে ওরা কিছু করেছে। তোমরা কিছু করো ঝাঁপি দিদি। এরপর চিঠিটা পড়ে দীপকে বলছে, আমাদের এক্ষুনি কিছু একটা করতে হবে। এরপর দীপ বলছে, আমি এক্ষুনি যাব ওদের বাড়িতে আর নীলাবু আমি উচিত শিক্ষা দেব। এরপর ঝাঁপি বলছে, এটা বোকামি হবে, এখন কিছু করা যাবে না, কারণ চুন্নির এখন বিপদ। এরপর দীপ বলছে, এখন কি করব আমরা, কি করব, চুন্নিকে কোথায় খুঁজে পাবো? এরপর ঝাঁপির চোখ উপরে থাকা পাখির বাসা দিয়ে ঢাকা সিসি ক্যামেরার দিকে। এরপর দীপকে বলছে, ওই তো পেয়ে গেছি আমি রাস্তা। চুন্নিকে খোঁজার রাস্তা পেয়ে গেছি। ওই সিসিটিভির ফুটেজটা যদি আমরা পাই তাহলেই বুঝতে পারবো চুন্নি আদৌ কোথাও বেরিয়েছে নাকি ওকে কোথাও সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দীপ বলছে, তাহলে এখন ওই সিসি ক্যামেরার ফুটেজ আমরা কি করে পাবো? পুলিশকে জানাবো? এরপর ঝাঁপি বলছে, না, পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না, কারণ ওরা সুকুমার বাবুর লোক, ওরা আমাদের কোনো ইনফরমেশন দেবে না, আমাদের অন্য কোথাও দেখতে হবে। এই কথা বলতেই দীপ বলছে, তাহলে তাহলে কি করে দেখবো? এরপর ঝাঁপি বলছে, রেশবের ছোট কাকামণি ট্রাফিক পুলিশ, ওনাকে ধরলে আমরা সবটা পারবো, আর সিসিটিভি ফুটেজটা ওই রেশবই উদ্ধার করে দিতে পারবে। কথা বলতেই দীপ বলছে, তাহলে তাই কর। এরপর ঝাঁপি বলছে, দাঁড়াও আমি ফোন করছি। কথা বলেই ঝাঁপি ফোন করতে থাকে রেশবকে। এদিকে দেখা যাবে দীপ মনে মনে বলতে থাকে, এখন রেশবকে ফোন করা হচ্ছে, আমি যেমন কিছুই পারি না, আমার থেকেও রেশব এখন সবকিছু পারে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি রেশবকে ফোন করে। এরপর রেশবকে বলছে, তোর উপর অনেক ধকল যাচ্ছে তাই না রে, অনেক চাপ যাচ্ছে, আমি ব্যাংকে যেতে পারছি না দেখে। এরপর রেশব বলছে, আরে আমি ব্যাংকের সিইও, আমাকে তো ধকল সামলাতেই হবে, বল কি জন্য ফোন করেছিস? এরপর ঝাঁপি সবটা খুলে বলে রেশবকে। এরপর বলছে, তোর ছোট কাকামণি না ট্রাফিক পুলিশ, তাহলে আমাকে কি ওই সিসিটিভি ফুটেজটা বের করে দিতে পারবি? কথা বলতে রেশব বলছে, হ্যাঁ, তুই আমাকে নাম্বারটা দে আর ওই লোকেশনটা দে। কথা বলতে ঝাঁপি গিয়ে সেই সিসিটিভির ফুটেজের নাম্বারটা দেয়। সেই সিসিটিভির নাম্বারটা দিতেই এরপর এসে বলছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোদের বাসায় সিসিটিভি ফুটেজটা নিয়ে চলে যাব। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে ঝাঁপি নোটিস করে দীপ আনমোড়া হয়ে দাঁড়িয়ে আছে। এরপর মনে মনে বলতে থাকে, খুব গায়ে জ্বালা ধরছে তাই না? না না, এখন আমার এসব কিছু ভাবলে চলবে না। কথা বলেই দেখা যাবে দীপের কাছে গিয়ে বলছে, শোনো, তাড়াতাড়ি বাড়ি চলো। এরপর মাথাটা ঘুরে যায় ঝাঁপির। এরপর পড়ে যাবে, তখন দীপ এসে ধরে নেন। বলছে, কিরে, তোর না কখনো কখনো তোর সুবুদ্ধি হবে নাই, আমি তোকে বলেছিলাম খাবারটা খেয়ে বেরো, না তুই তো খাবার খেয়ে বেরোবি না। আমাকে তো টেনশন দিতে ভালো লাগে তাই না রে? এখন তোর যদি কিছু হয়ে যায় এখন কি করব? ওইদিকে চুন্নিকে খুঁজবো নাকি তোকে নিয়ে দৌড়াদৌড়ি করবো বলতো? এরপর ঝাঁপি বলছে, তুমি আমাকে সবসময় এভাবে লেকচার দেবে তাই না? এরপর দীপ বলছে, লেকচার দেবো না তো কি হয়েছে? তুই আমার কোনো কথা শুনিস? এখন তোর জন্যই তো নিজের মাথাটা ঘুরে গেল তাই না? তোকে তো খাবারটা খেয়ে বেরোতে বলেছিলাম, খাবারটা খেয়েছিলিস না? আবার আবার জলটাও খেতে বলেছিলাম, কিন্তু জলটাও খেলি না। এই কথা বলে দেখা যাবে ঝাঁপিকে বকতে থাকে। এরপর ঝাঁপি মনে মনে বলতে থাকে, তুমি আমার জন্য না হোক, পৃথিবীতে যে আসছে তার জন্য হলেও আমার খেয়াল রাখছো। এরপর নিচু হয়ে বাইকের হেলমেটটা তুলতে যাবে, তখন দীপ বলছে, আবারও নিচু হচ্ছিস, দাঁড়া আমি তুলে দিচ্ছি, তুই আমার কোনো কথাই শুনছিস না। কথা বলে হেলমেটটা পরিয়ে দেয় ঝাঁপিকে। এরপর দীপকেও হেলমেট পরিয়ে দেয় ঝাঁপি। এরপর বাইকে উঠে দুজনেই চলে যায় বাড়িতে। ওইদিকে দেখা যাবে রেশবও বাড়িতে গেছে সিসিটিভি ফুটেজটা নিয়ে। সবাই বসে পড়ে সিসিটিভি ফুটেজ দেখতে। এদিকে দীপ বলছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। ওইদিকে ইনকা তো ভীষণ ভয় পাচ্ছে, বলছে, না না, আমি যতই বলি না কেন ঝাঁপি কিছু করতে পারবে না, কিন্তু ও তো সিসিটিভি ফুটেজটাও খুঁজে বের করে নিয়ে এলো। ওইদিকে দেখা যাবে দীপ বলছে, আচ্ছা, এই চুন্নিকে তো কোথাও দেখছি না, চুন্নি তো বেরোয়নি। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ, চুন্নি বেরোয়নি, কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ না সেটা আমি দেখতে পাচ্ছি। এরপর দীপের মা বলছে, নেকা, আমরা কেউ কিছু দেখতে পাইনি, চুন্নিকে দেখতে পাইনি আর ও দেখতে পেলো। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ, আমি চুন্নিকে দেখতে পাইনি তোমাদের মতো, কিন্তু আমি এখানে এমন কিছু দেখেছি যেটা দেখে আমার মনে হয়েছে চুন্নি বড় কোনো বিপদে পড়েছে। আচ্ছা রেশব, তুই একটু স্লো কর তো, এই ভিডিওটা একটু স্লো কর। ওই যে নীলাবুর হাতে একটা লাকেট, সেটা দেখে কিন্তু আমার ঘাবলা মনে হচ্ছে। এখানে চুন্নিকে কোথাও দেখা যাচ্ছে না, ওদের টাইম অনুযায়ী কোথাও চুন্নি নেই। চুন্নি ওর বাড়ি থেকে বেরোয়নি, শুধুমাত্র নীলাবু ছাড়া। নীলাবুর হাতে ওই ট্রলি ব্যাগটা মনে হচ্ছে অনেক ভারী কিছু আছে, সেটাও টেনে টেনে নিয়ে যাওয়াতেই মনে হচ্ছে। এরপর রেশব বলছে, হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এরপর দীপ বলছে, তার মানে ওই ট্রলিতে কি আছে? এরপর ঝাঁপি বলছে, ভালোভাবে দেখো। ও যখন ফিরে এলো, 1 ঘন্টা পর ফিরে এলো, তখন ওর ট্রলিতে কিছুই ছিল না, ও ও হালকাভাবেই নিয়ে এলো। ওইদিকে দেখা যাবে এসব কিছু শুনে ইনকা বলতে থাকে, এই ঝাঁপির চোখ এড়ানো মুশকিল, আমাকে যাই হোক এখন ওই নীলাবুর সাথে কথা বলতেই হবে।
ওইদিকে দেখা যাবে চুনির মা কেঁদে কেঁদে বলছে, তার মানে ওরা আমার মেয়েকে কি মেরে ফেলেছে, মেরে এই ট্রলিতে রেখে কোথাও পাঠিয়ে দিয়েছে। এই কথা বলে কাঁদতে থাকে চুন্নির মা। এরপর ঝাঁপি বলছে, না না কাকিমা, এটা হতে পারে না, আমাদের চুন্নির কিছু হতে পারে না, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি হয়েছে। এদিকে দেখা যাবে দামোদর কান্না করছে আর বলছে, আর রূপ, তোর জন্য, শুধুমাত্র আজকে তোর জন্য মেয়েটার আজকে এই অবস্থা। মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা তাও জানি না। রূপ, তুই তুই এটা কি করলি তুই রূপ। এইদিকে রূপ ভীষণ অবাক হয়ে যায় আর ভীষণ ভেঙেও পড়ে। এদিকে দেখা যাবে রেশব ঝাঁপিকে বলতে থাকে, এখন এখন কি হবে, কিন্তু চুন্নিকে ওরা মনে হচ্ছে এই ট্রলিতে করে গাড়ি ছাড়া তো নিয়ে যেতে পারবে না, কিন্তু ওদের গাড়িতে নিয়ে গেছে। এরপর দীপ বলছে, ওদের গাড়িতে নিয়ে গেছে হয়তো বা, কারণ ওখান থেকে গাড়ি পাওয়াটা খুবই টাফ। কিন্তু ওদের গাড়ি করে নিয়ে গেলেও ওদেরকে কোনো না কোনো গাড়ি ধরতে হয়েছে, কিন্তু আমরা সেই ক্লুটা কোথায় পাবো, সেই গাড়িটা কোথায় পাবো। এরপর ঝাঁপি তো ভীষণ নার্ভাস হয়ে যায়, বলছে, ওরা যদি চুন্নির সাথে কিছু একটা করে থাকে, যদি চুন্নির কোনো ক্ষতি করে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আমি ওদেরকে ছাড়বো না। এই কথা বলে বলছে, মা ঝাড়ালক্ষ্মী, তুমি চুন্নির কোনো ক্ষতি হতে দিও না। এই কথা বলে দৌড়ে চলে যায় ঠাকুর ঘরে। এদিকে দীপও পিছু পিছু চলে যায়। এদিকে ইনকা বলতে থাকে, না না, আমাকে এক্ষুনি কথা বলতে হবে ওই নীলাবুর সাথে। আর ঝাঁপি, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আমি চুন্নিকে যেখানে পাঠিয়েছি সেখান থেকে কিছুতেই তোমরা খুঁজে বের করতে পারবে না। রনিত ওই জেল থেকে খেলাটা খেলছে আর বাকি খেলাটা আমি এখান থেকেই খেলছি। এই কথা বলে হাসছে ইনকা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি ঠাকুরের সামনে গিয়ে বলছে, মা ঝাড়ালক্ষ্মী, তুমি চুন্নির কোনো ক্ষতি করো না, আমি জানি মেয়েটা বিপদে আছে, তুমি আমাকে এমন কোনো একটা ক্লু দাও যাতে আমি বুঝতে পারি চুন্নির কোনো ক্ষতি হয় নাই, চুন্নি ভালো আছে, চুন্নি সুস্থ আছে, আমাদের মাঝে চুন্নিকে আবারও ফিরিয়ে দাও। আমি চুন্নিকে যে করে হোক আমি ফিরিয়ে আনবো, তুমি আমাকে শুধু একটু ইশারা দাও যেন চুন্নি ভালো আছে আমি বুঝতে পারি। এরপর সেখানে একটা প্যাঁচা আসে, প্যাঁচা আসতেই চুন্নি এক ক্লু পেয়ে যায়। এরপর চুন্নি দৌড়ে চলে যায় টিপের কাছে, বলছে, দেখলে দেখলে তুমি, এটা আমাকে একটা ইশারা দিয়েছে, চুন্নি বিপদে আছে ঠিক আছে, কিন্তু চুন্নি ভালো আছে, চুন্নি সুস্থ আছে, আমি চুন্নির কোনো ক্ষতি হতে দেব না, যে করে হোক আমি চুন্নিকে ঠিক বাড়িতে নিয়ে আসবো, আমি চুন্নিকে যেখানে থাকুক না কেন খুঁজে বের করে নিয়ে আসবো, চলো। এই কথা বলে দীপকে নিয়ে বেরিয়ে যায়। এইদিকে নীলাবুকে বারবার করে ফোন করতে থাকে ইনকা, কিন্তু কিছুতেই নীলাবু ফোনটা ধরছে না। ইনকা বলতে থাকে, এই ছেলেটা কি যে করে না, ফোনটা ধরছে না ঠিক সময় মতো। এদিকে ঝাঁপি দৌড়ে চলে আসে। এরপর চুনির মা বলছে, ঝাঁপি কোথায় যাচ্ছিস, আমার মেয়েটা বেঁচে আছে তো, আমার মেয়েটাকে খুঁজে এনে দিতে পারবি। এরপর ঝাঁপি বলছে, কাকিমা তুমি কোনো চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আমি এই চুনিকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, চুনি যেখানে থাকুক না কেন চুনিকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। একথা বলতেই দেখা যাবে রেশবকে বলছে, রেশব তুই আমাকে ভিডিও ফুটেজটা পাঠিয়ে দে, আমি এক্ষুনি নীলাবুর বাড়িতে যাবো আর ওদেরকে চেপে ধরবো, ওদের পেট থেকে আমি বের করবো চুনিকে ওরা কোথায় রেখেছে। এই কথা বলেই রূপের কাছে গিয়ে বলছে, শোনো, তুমি চুন্নির সাথে যেটা করেছো, রনিতদার সাথে মিলে তুমি চুন্নির জীবনটা নষ্ট করেছো, এখন চুন্নির যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কোনো দিনও তোমাকে ছাড়বো না। তুমি এই বাড়ির ক্ষতি করার চেষ্টা করেছো, তুমি বাবাকে ছুরি মারার চেষ্টা করেছো, তাও তোমাকে কোনো শাস্তি দেওয়া হয়নি, কিন্তু এবার চুনির যদি কোনো ক্ষতি হয়েছে না কাকু, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, তোমাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, আমি ভুলে যাব যে তুমি এই কাকু হও। এই কথাই বলছে ঝাঁপি। এরপর রূপনারায়ণ বলছে, ঝাঁপি কোথায় যাবি তোরা। এরপর ঝাঁপি বলছে, আমি নীলাবুদের বাড়িতে যাব। এই কথা বলে দীপকে নিয়ে বেরিয়ে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে নীলাবুদের বাড়ির সামনে গিয়ে বারবার করে কলিং বেল বাজাচ্ছে। এরপর নীলাবু গিয়ে দরজাটা খুলে দেয়। এরপর দীপ তো ভীষণ রেগে যায়, রেগে গিয়ে নীলাবুকে চেপে ধরে, বলছে, বল বল আমার বোনের সাথে কি করেছিস, চুন্নি কোথায়, চুন্নিকে তোরা কোথায় রেখেছিস। এই কথা বলেই মারতে থাকে নীলাবুকে। এরপর নীলাবু বলছে, পাগল হয়ে গেছেন আপনারা, কি করছেন কি আপনারা। তখনই নীলাবুর বোন, নীলাবুর বৌদি আর নীলাবুর বাবা সেখানে আসে। এরপর বলছে, কি হচ্ছে কি এসব। এরপর দীপ বলছে, আমার বোনকে ট্রলি ব্যাগে করে কোথায় নিয়ে গিয়েছিস। একথা বলতেই চমকে যায় নীলাবু। এদিকে দেখা যাবে নীলাবুর বোন মনে মনে বলতে থাকে, ট্রলি ব্যাগে করে ছোট বৌদিকে নিয়ে গেছে, ওরা যে খারাপ, ওদের মধ্যে একটা সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক, কিন্তু তার মানে ছোট বৌদিকে ওরা মেরে ফেলবে, ছোট বৌদিকে ওরা মেরে ফেলেছে। এই কথা বলেই অবাক হয়ে যায় নীলাবুর বোন। এদিকে দেখা যাবে ঝাঁপি ধরেছে নীলাবুকে, ধরে বলছে, যদি চুন্নির কোনো ক্ষতি হয়েছে, চুন্নিকে যদি কোনো ক্ষতি করেছিস তোরা, তাহলে কিছুতেই আমি তোদের ছেড়ে কথা বলবো না। তখনই নীলাবুর বৌদি এসে ছাড়িয়ে দেবে, তখন নীলাবুর বৌদিকে ধাক্কা মারে ঝাঁপি। এরপর বলছে, এই যে আপনি আর একটা কথাও বলবেন না, আমি জানি এই সব কিছুর পেছনে আপনারও হাত আছে,
আপনারা ৩ জন মিলে এসব কিছু করেছেন। এটা আমার আর বুঝতে বাকি নাই। আমি আপনাদের বলে দিচ্ছি, যদি চূর্ণির কোনো ক্ষতি হয়েছে না, আমি কাউকে ছেড়ে কথা বলব না, কাউকে না। এই নীলাবু, বলো কোথায় রেখেছো চূর্ণিকে, বলো। এরপর নীলাবু বলছে, আমি কিভাবে বলবো চূর্ণি কোথায় আছে? আপনাদের বোনের সম্পর্ক আছে, সে কারণে পালিয়ে গেছে। এরপর দেখা যাবে নীলাবুর বোন বলছে, দাদা তার মানে তোরা বৌদিকে মেরে ফেলেছিস? এরপর নীলাবু বলছে, আরে আমি জানি না চূর্ণি কোথায়, ওরা আজে বাজে কথা বলছে। এরপর দীপ এসে নীলাবুর কলার চেপে ধরে বলছে, আমরা আজে বাজে কথা বলছি তাই না? আমরা আজে বাজে কথা বলছি? বলে দে বলছি, বলে দে চুন্নিকে কোথায় পাচার করেছিস? এরপর নীলাবুর বাবা বলছে, আমার ছেলে কিচ্ছু জানে না। এরপর ঝাঁপিয়ে এসে বলছে, তাই না কাকু, আপনারা নিজেদের এখন এমন প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা কিছুই জানেন না। এই যে তাহলে ভিডিওটা দেখুন, আপনার ছেলে যে চূর্ণিকে বাড়ি থেকে ট্রলি ব্যাগে করে বের করে নিয়ে গেছে, আমাদের চূর্ণি কোথাও বেরোয়নি এই বাড়ি ছেড়ে। একথা বলে ভিডিওটা দেখাতে থাকে নীলাবুর বাবাকে আর নীলাবুর বৌদিকে। এদিকে এটা দেখে ভীষণ চমকে যায় তারা। এদিকে দেখা যাবে নীলাবুকে মারতে থাকে। এরপর নীলাবু বলছে, আমি জানি না আপনাদের বোন কোথায় আছে। আমি যে ট্রলি ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, আমাদের বাড়ির কিছু জিনিসপত্র সমস্যা ছিল, সেগুলোই আমি ঠিক করতে নিয়ে গিয়েছিলাম। এই দেখুন তার বিল। কথা বলে বিলের কাগজটা দেখাতে থাকে দীপ্তের। এদিকে দেখা যাবে নীলাবু মনে মনে ভাবতে থাকে, ইনকা ফোন করে সময় মতো সবটা জানিয়ে দিয়েছিল নীলাবুকে, না হলে আজকে নীলাবু ফেসে যেত। ইনকা সবটাই খুলে বলেছে, এরপর আগে থেকেই সবটা ম্যানেজ করে রেখেছে নীলাবু, সে কথাই ভাবতে থাকে। এরপর মনে মনে বলতে থাকে, এই বিলের কাগজটা যদি এখন আমি তৈরি করে না আনতাম ইনকাদির কথাতে, তাহলে আজকে আমি ফেসে যেতাম। এদিকে দেখা যাবে বিলের কাগজটা দেখে ঝাঁপি বলছে, বাহ ভালোই তো, মুখের উপর কথা জবাব দিয়ে দিচ্ছ, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিচ্ছ, আর এখন প্রমাণ সহ সবার সামনে তুলে ধরেছো। তুমি কি ভেবেছো এগুলো দেখে আমরা বিশ্বাস করব? কিছুতেই না। তোমরা খুব ভালো করে প্ল্যানটা সাজিয়েছো, তোমরা খুব গভীর প্ল্যান করেছো যাতে আমরা কেউ তোমাদের টিকিটিও ধরতে না পারি। একথা বলতেই দীপ গিয়ে চেপে ধরে নীলাবুকে, বলছে, তোর কি আমাদের বলদ মনে হয়, বোকা মনে হয়? আমরা কি বোকা? আমরা কিছুই বুঝি না? এরপর নীলাবুর বাবা এসে আটকে দেয়, বলছে, তোমরা আমাদের কুটুম বলে এতক্ষণ অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর না, এখন কিন্তু আমরা পুলিশ ডাকবো, তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। আর আমরা কিছু সহ্য করতে পারছি না। আমার ছেলেকে শুধু শুধু তোমরা ব্লেম করছো। তোমাদের মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে, কিন্তু তোমাদের মেয়ের সম্পর্ক আছে দেখেই চলে গেছে, আর এখন তোমরা আমাদের এসে দোষারোপ করছো। এক্ষুনি বেরিয়ে যাও বলছি এ বাড়ি থেকে, আর এ বাড়িতে কোনো দিনও আসবে না। এদিকে ঝাঁপি বলছে, ভালোই তো, নিজেদের অপকর্ম ঢাকার জন্য এখন আমাদের ব্লেম করছে, আমাদের বাড়ির মেয়েকে দোষ দিচ্ছেন। আর বলে রাখলাম, আমরা প্রমাণ তো খুঁজে বের করবো, আমাদের বাড়ির মেয়েকেও খুঁজে বের করব, তারপর আপনাদেরকে হাজতের ভাত খাওয়াবো। কথা বলেই দীপকে গিয়ে বলছে, চলো আমরা এখন চলে যাব। আর এদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। শুনুন, আমাদের বাড়ির মেয়েকে আমরা ঠিক বের করব, তারপর একে একে সবাইকে কোমরে দড়ি বেঁধে ওই হাজতের ভাত খাওয়াবো। চলো আমরা এক্ষুনি থানায় যাব, এদের সাথে কথা বলে কোনো লাভ নাই। কথা বলেই দুজনেই থানায় চলে যায়। এদিকে দেখা যাবে নীলাবুর বোন মনে মনে বলতে থাকে, ছি, তার মানে ওরা এত খারাপ, ওদের অপকর্ম ঢাকার জন্য ছোট বৌদিকে ওরা মেরে দিয়েছে। আমরা সেদিন কেন পুজো দিতে গেলাম ওই মন্দিরে, মা আর আমি মিলে, না হলে তো আজকে এই দিনটা দেখতে হতো না, ছোট বৌদিকে ওইভাবে প্রাণ হারাতে হলো না। এই কথা বলে আফসোস করতে থাকে নীলাবুর ছোট বোন। ওইদিকে দেখা যাবে রূপ চলে গেছে রনিতের কাছে। রনিতের কলার চেপে ধরে বলছে, বল আমার মেয়েটাকে ওরা কি করেছে? নীলাবু কি করেছে আমার মেয়ের সাথে? শুধুমাত্র তোর কথা ভেবে, তোর কথাতেই তোকে বিশ্বাস করে আমি আমার মেয়েটাকে ওই নীলাবুর সাথে বিয়ে দিয়েছি। এরপর রনিত বলছে, আমি কি করে বলবো? আমি তো বিয়ে দিয়েছি ভালোর জন্যই, কিন্তু নীলাবুরা ওর সাথে কি করেছে আমি কি করে বলবো বলো তো? এরপর রূপ বলছে, তুই কি করে বলবি মানে? তুই জানিস না? তুই খোঁজখবর নিয়ে বিয়ে দিসনি? তুই তো খুব বলেছিলিস ওরা খুব ভালো। এরপর রনিত বলছে, আমি তো ভেবেছিলাম ওরা ভালো, কিন্তু এখন কি করেছে আমি কি করে বলবো বলো তো? এরপর রূপ কাঁদতে থাকে, বলছে, তোকে বিশ্বাস করে আমি ভুল করেছি, আমি আমার মেয়ের ক্ষতি কিছুতেই চাইনি, আমি আমার মেয়ের ভালোর জন্য বিয়েটা দিয়েছিলাম। এরপর রনিত বলছে, বাবা এভাবে প্যানিক করো না, শোনো, আমরা আগে ওই সরকার বাড়িটা পেয়ে যাই, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি ওই নীলাবুর সাথে কথা বলবো, চুন্নিকে ওরা কি করেছে আমি ওদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব। আমার মনে হয় না ওরা চুন্নির কোনো ক্ষতি করেছে। বাবা তুমি আমাকে এখান থেকে বের করো, তারপর আমি চুন্নিকে খুঁজে বের করবো। এই কথাই বলছে রূপকে রনিত। ওইদিকে দেখা যাবে চুন্নিকে যে খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে, সেখানে সেই মহিলাটা চুন্নিকে বলছে, আজকে তোর প্রথম কাস্টমার আসবে, তোকে ভালো করে সাজতে হবে, তুই এমনিতেই সুন্দর, তার উপর যদি একটু মেকআপ করিস না, তাহলে তোর নাম অনেক দূর পৌঁছে যাবে, তোকে সবাই পছন্দ করবে, অনেক ভালোবাসবে, আর আমাদেরও অনেক ইনকাম হবে। শোন, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, তাদেরকে খুশি করাই আমাদের কর্তব্য, আর তুই কাস্টমারকে খুশি করবি। নে ভালো করে সেজে নে। এরপর চুন্নি বলছে, কেন বুঝতে চাইছো না বলো তো? আমাকে যেতে
যেতে দাও এখান থেকে, আমি বাড়ি চলে যাব। এখানে কেন রেখেছো আমাকে? আমি সাজবো না, আমি বলেছি তো আমি সাজবো না। প্লিজ তোমার সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাকে এখান থেকে চলে যেতে দাও। আমি হাত জোড় করে বলছি আমাকে বাড়ি যেতে দাও। এরপর সেই মহিলাটা বলছে আমি তো তোকে বাড়ি যেতে দেবো না, এখানে যারা আসে তারা আর কখনো বাড়ি যেতে পারে না। তুই এখানে পৌঁছে গিয়েছিস মানেই তোকে তোকে এখানেই থাকতে হবে আর আমাদের কথা মতোই কাজ করতে হবে। নে সেজে নে। কিন্তু চুনি কিছুতেই সাজবে না। এরপর চুনিকে মেরে সাজাতে থাকে সেই মহিলাটা। এরপর আয়নার দিকে তাকিয়ে চুনি কাঁদতে থাকে আর বলতে থাকে ঝাঁপি, কোথায় আছিস তোরা, আমাকে এখান থেকে বাঁচা। ওইদিকে দেখা যাবে চুনি থানায় গেছে। থানায় গিয়ে সে ম্যামের সাথে কথা বলছে আমাদের এক্ষুনি এক্ষুনি একটা এফআইআর লেখা। ওই নীলাবদের বাড়ি থেকে ওরা ট্রলি করে আমাদের বাড়ির মেয়ে চূর্ণিকে ওরা নিয়ে গেছে। ওদের চেপে ধরলে বুঝতে পারবেন ওরা কোথায় নিয়ে রেখেছে চূর্ণিকে। ওদের নামে এফআইআর করতে এসেছি। এরপর সেই অফিসার কিছুতে এফআইআর লেখাবে না, বলছে আপনাদের বাড়ির মেয়ে, একদিন বলছেন আপনাদের বাড়ির মেয়ে ওই ছেলেটার সাথে শুভম বলে ছেলেটার সাথে পালিয়ে গেছে, আপনারা দু পরিবার তো আসলেন আর এটাই তো ওই নীলাবদের পরিবার বললো। শুভম আর চুনি দুজনেই মিসিং, তার মানে ওরা দুজনেই পালিয়েছে। আমরা সেই মোতাবেকই আমরা আমাদের কাজ করছি, এখন আমরা এফআইআর লেখাতে পারবো না। এরপর ঝাঁপি বলছে কেন লেখাতে পারবেন না? দীপ বলছে আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, আপনারা এখনই এফআইআরটা লেখান। এরপর দীপকে আর ঝাঁপিকে বলছে আমরা কিছুতেই পারবো না। এরপর ঝাঁপি বলছে ওই বাড়ি থেকে চুনি কোথাও বেরোয়নি, তার মানে ওর সাথে কিছু একটা করেছে। এরপর সেই ম্যাডাম বলছে না আমরা লেখাতে পারবো না, ওই বাড়িতে কোথাও নেই, মানে এই নয় যে ওরা কোনো ক্ষতি করে দিয়েছে। শুনুন এই কথা নিয়ে আর কোনো কথা বাড়াবেন না। একথা বলে চলে যায়। এরপর দীপ কিছু বলতে যাবে, ঝাঁপি আটকে দেয়। দীপ বলছে তুই আমাকে কেন আটকালি? এরপর ঝাঁপি বলছে শোনো এরা সুকুমার বাবুর লোক, তাই এরা আর কিছুই করবে না, শুধু শুধু এদের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। অন্যকে আমাদেরই খুঁজে বের করতে হবে, যাই হোক আমাদেরই কিছু একটা করতে হবে, চলো এখান থেকে। এই কথা বলতেই দীপ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে।